আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রভু, এই সময় সমরাসুরের ভবনের কক্ষ শোক এবং বিলাপের ধ্বনিতে ডুবে আছে, কারণ প্রদ্যুম্ন ওদের অনেক পুত্রর বধ করেছে। কিন্তু এই সময় কামিনী নিজের কক্ষে পাগলের মতো হাসছে। আপনারও কি ওর এই ব্যবহার বিচিত্র মনে হচ্ছে না? দেবী, এই দ্বাপর যুগে কামিনীর নিজে লোকেদের দুঃখের মাঝখানে এইভাবে একলা নিজের কক্ষে প্রসন্ন হয়ে হাসা বিচিত্র তো মনে হচ্ছে। কিন্তু কামিনীর এই বিচিত্র ব্যবহার ভবিষ্যতের কলিযুগের দর্পণ। কলিযুগের দর্পণ? হ্যাঁ দেবী, কলিযুগের সবচেয়ে বড় দৃশ্য এটা হবে যে মানুষ নিজের ছোট ছোট স্বার্থের জন্য। কিন্তু প্রদ্যুম্ন যাদের বধ করেছে ওরা তো কামিনীর নিজের ঠাকুরপো ছিল, ওর স্বামীর ভাই ছিল। তাহলে অন্য লোকের ভালো কাজকে নষ্ট করার প্রশ্ন কোথায় উঠছে? দেবী, কলিযুগে ভাই ও ভাইয়ের থাকবে না। সত্যি কথা এই যে সন্তান ও পিতা এবং মায়ের খেয়াল রাখবে না। মানুষ শুধু নিজের এবং নিজের পুত্র এবং বাচ্চাদের ঘেরাতে সীমিত হয়ে থাকবে। বাকি সবাই ওর জন্যে পর হয়ে যাবে। অর্থাৎ নিজের লোকও পর হয়ে যাবে? হ্যাঁ, আর কলিযুগের এই দৃশ্যই কামিনী দেখাচ্ছে। এই সময় ও এই কারণে প্রসন্ন হচ্ছে না যে ওর শত্রু সংহার হয়েছে। ও নিজের ঠাকুরপোদের মৃত্যুর জন্য প্রসন্ন হচ্ছে না। কামিনী প্রসন্নতার কারণ এই যে ওর কক্ষে ওর ৯৯ অগ্নিকুণ্ডুতে অগ্নির ফুলকো এখনো উঠছে। যেটা এই কথার প্রমাণ আছে যে ওর নিজের স্বামী কুম্ভকেতু জীবিত আছে। নিজের এই প্রসন্নতায় ও নিজের লোকেদের দুঃখকে ভুলে নিজের কক্ষে হাসছে। ভগবান, কামিনীর এই দুর্ব্যবহার আমার একদম ভালো লাগছে না। দেবী, আরে এটা তো কিছুই না। কলিযুগে মানুষের চিন্তাধারা এর থেকেও নিম্ন স্তরের হবে। মানুষ অন্যদের দুঃখে নিজের সুখ খুঁজবে। নিজের পরিবারের পেট ভরার জন্য অন্য লোকেদের হত্যা করার সময়ও ওর কোনো গ্লানি, কোনো পশ্চাতাপ হবে না। অন্য লোকেদের রক্তে ভেজা বাসি রুটি ও স্বয়ংও খাবে আর নিজের সন্তানদেরকেও খাওয়াবে। ভগবান, কলিযুগের মানুষের এত ভয়ানক দৃশ্য আমাকে দেখাবেন না প্রভু। মানুষের এই দুর্ভাগ্যের কথা তো আমি কল্পনাও করতে পারছি না। কলিযুগের কল্পনা ছাড়ো, দ্বাপর যুগের এই কামিনীকে আপনি স্বয়ং নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। ও নিজের স্বার্থের জন্য এটা ভুলে গেছে যে স্বার্থ প্রবৃত্তি হওয়ার কারণে ওর নিজের পুণ্য শূন্যর দিকে এগিয়ে যাচ্ছে। এর জ্ঞান এই সময় কামিনী নেই, কিন্তু যখন এর জ্ঞান ওর হবে তখন সময় বালির মতো ওর মুঠো থেকে বেরিয়ে চলে যাবে। এইসব ভবিতব্যে হওয়ার কারণেই সেই জন্য কামিনী কুম্ভকেতুকে বাঁচাবার জন্য যুদ্ধ আটকাতে চাইবে। কিন্তু প্রদ্যুম্নের ধনুক থেকে যে তীর বেরোবে ওটা কেউ আটকাতে পারবে।